মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই অদৃশ্য নয় কি? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আসমানে আগের কিতাবগুলো দেখি নাই অদৃশ্য, নবী রাসূলগণ দেখি নাই অদৃশ্য, পরকাল ওয়াল ইয়াউমিল আখির দেখি নাই অদৃশ্য, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীর অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আর এখনকার শিক্ষা দর্শন আমাদেরকে শেখায় পশ্চিমাদের, চোখে যা দেখবো না বিশ্বাস করব না। হ্যাঁ, তাদের দর্শন এরকম, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিশ্বাস করব না। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন না, বিশ্বাস করব না। সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে, তারপর বিশ্বাস করব। অনেক সময় দেখা যায় মুসলিমরাও এর গোলক ধাঁধায় পড়ে যায় এবং বলে নামাজের উপকারিতার সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন, তারপর নামাজ পড়ব। নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা লাগবে, তারপর নামাজ পড়বেন? আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, যখনই বলেছেন তখনই করেছেন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। বাচ্চাকে জবাই করো, জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি, যুক্তি কি আর দর্শন কি? স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায়, জিজ্ঞেস করেন নাই কারণ কি, রিজন কি, যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতা'না, এর নাম ইসলাম। আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তি বিজ্ঞান দর্শনের প্রয়োজন নাই। এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে, কিছু করার নাই, কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে, কিন্তু যুক্তিবিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে, সব কিছুরা ব্যাখ্যা করতে পারে না। ভালো করে শিক্ষা দর্শন হজম করে তারপর পড়াশোনা করেন, অন্যথায় আপনারা দাড়ি টুপি নিয়েও অনেক সময় দেখবেন এই যে এটা কি বলে এথিজমের দিকে যাচ্ছেন, নাস্তিকতার দিকে যাচ্ছেন। আসেন মূল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কথা বলছেন, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে, তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে, তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও, একটা সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের যত সাক্ষী আছে, সহকর্মী আছে, তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, এনে এই কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও যদি সন্দেহ পোষণ করে থাকো। আল্লাহ এর পরে বলছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা করতে না পারো, ওয়ালাম তাফআলু, কোশ্চেন কালেও পারবে না। তোমরা যদি এটা করতে না পারো, মানে একটা সূরা রচনা করতে না পারো, এরকম কোনো কিতাব রচনা করতে না পারো, একটা আয়াতও রচনা করতে না পারো, তাহলে জেনে রাখো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই? রমাদান মাসে। আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব, এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআনময় করবেন, এই দুইটা পয়েন্ট। 1 নাম্বার, হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। শয়তান আপনাকে 3টা ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকায় পড়বেন না। এই মাসে কোরআন শেখেন, কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন, রমজান মাসে তেলাওয়াত করে শিখে নেন, কি পাবেন? কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউল লি আসহাবি, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায় এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে। এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত।
মূল বিষয় তার নখদর্পণে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে, দেখেই কথা বলা শুরু করলো। কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, সেটা আগে তথ্য যাচাই করো, তারপরে কথা বলো। ইজতানিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসম। এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন। আমি বলছি, বারবার স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে, এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে দলিল হবে, হুজ্জা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নাকি। তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না, আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না। ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না। এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি, এর ভাষা শেখা জরুরি, কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে। এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে, ভাষা শিখতে হবে, এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে, যেটা শুধুমাত্র তেলাওয়াত করা সম্ভব নয়। এটা বোঝাতে চেয়েছে। এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি দান করুন। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে ভাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। যারা হাফেজ আছেন এই মাসে হিফজ চর্চা করবেন, আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিফজ করতে পারি। হিফজ চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চর্চা না করলে কোরআন এত দ্রুত কলব থেকে বের হয়ে যায় যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।